আল্লাহ নবী সাহাবাদের এখানে চলে যান। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে যান। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে যাতে আল্লাহ নবী টুকটুক করে হাঁটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা তো কাছে চলে গেলেন, সাহাবারা তো কাছে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা তো কাছে কাছে ঘেঁষে ঘেঁষে না আল্লাহ নবীর সাথে সাথে চলে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমি নবী এত কাছে কাছে এসো না, এত ঘেঁষে ঘেঁষে যেও না, আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে দূরে চলে যাও, আমার এত কাছে কাছে এসো না, আমার এত সাথে সাথে যেও না। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী আমি যখন হেঁটে হেঁটে চলে যাই আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমাকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিয়ে যায়। সানাউল্লাহ সিদ্দিকী যখন মোহনপুরে এলো সব কমিটির ছেলেগুলো আমাকে ঘিরে নিয়েছে, সব রাস্তাতে কেন ইস্তেকবাল আমাকে প্রোটেক্ট, আমাকে গার্ড দিয়েছে। কথা ঠিক না? আমার সিকিউরিটি হয়েছে, প্রোটেক্ট গার্ড করেছে। সমাজে আলেম ওলামা ইমাম হাফেজ হুজুর মৌলভী সাহেব মুফতি মুহাদ্দিস যখন আসে একটু ভালোবাসা আমরা গার্ড করি না? এই রাস্তাতে মুফতি সাহেব যাচ্ছে, হুজুর যাচ্ছে, আলেম ওলামা যাচ্ছে, পীর যাচ্ছে, পীর সাহেব যাচ্ছে, পীরজাদা যাচ্ছে, ঠিক না ভুল বলবো? আবার আপনি অন্যদিকে ধরেন কোন রাজনৈতিক নেতা বলেন, আমি কারো বিরুদ্ধে আমি উদাহরণ দিচ্ছি, কেউ যখন যায় তাদের দলের কর্মীরা গার্ড করে না, ঝামেলা করি সব আমার নবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন সাহাবারা নবীকে ঘিরে ফেলতেন, পুরো নবীর গায়ে ঘেঁষে গেছে, ডান দিক বাঁ দিক পিছনে ঘিরে ঘিরে। আমার নবী দাঁড়িয়ে বলে দিলেন এত কাছে কাছে হাঁটো কেন, আমার থেকে একটু দূরে চলে যাও। নবী হেসে হেসে বললেন ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয়ই এই জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। মানে আমার নবীকে ফেরেশতারা এই ঘিরে আমার নবীকে নিয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন হাবিব আপনাকে গার্ড দেওয়া লাগবে না, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন। ও আপনার সাহাবাদের আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে অত প্রোটেক্ট গার্ড আপনাকে করতে হবে না। কেন? আল্লাহ পাক নিজেই বলছেন কি আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে হেফাজত করব। জোরে বলো। যে নবীকে ঘিরে ফেরেশতারা নিয়ে যেত এরা সেই নবীর সামনে বেয়াদবি করেছে। হযরত সাফিনা বলছেন আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যেই বলেছে সিংহ আওয়াজ করতেন টক টক, চিনে ফেলেছি তুমি নবীর গোলাম। বলো সুবহানাল্লাহ। হযরত সাফিনা বলছে আমি জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি না। সানাউল্লাহ সিদ্দিকী মোহনপুর থেকে বার হবার রাস্তা না জানলো, ইন্টারনেট ওপেন করে গুগল ম্যাপে গিয়ে দিয়ে দিলাম বেলেঘাটা বাজার, ঠিক আমাকে রাস্তা দিয়ে দেবে। কথা বলে না? মেইন রোড উঠলো মানে তো ঘরে পৌঁছে গেল। কিন্তু হযরত সাফিনা তার কাছে ইন্টারনেট পরিষেবাও নাই আর জঙ্গল, আজ থেকে ১৫০০ বছর আগে। উনি বলছে আমি রাস্তা চিনি না। উনি বলছে আমি দেখছি সিংহ এসে তার মাথা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে, ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে রাস্তা দেখিয়ে দিল। জোরে বলো। আমাকে জঙ্গলের বাইরে বার করে সিংহ জবানে আওয়াজ করছে ফাহামাতু। হযরত সাফিনা বলছে আমি বুঝে নিলাম সিংহরা জবানে আওয়াজ করছে ফাহামাতু বলে আমাকে বোঝাতে চাইছে সাফিনা আমরা তোমাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা ছিল না, চাচার অধীনে বড় হলেন। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট করে একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। মুজাইনা, ওই মুজাইনা গোত্রের যুবক আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন আল ইসাবা ফি তামহিজ সাহাবা বলে কিতাবে জিকির করেছেন।
ওই গোত্রের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো মুসলমান। আশায় আছে চাচাও যদি মুসলমান হতো দুজনে একসাথে গিয়ে নবীর কাছে গিয়ে কলেমা পড়তাম। বাপ নাই, চাচার অধীন, বাপ হারা। চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছে, রাত দিন অতিক্রম হয়ে যায়, আর সহ্য হলো। চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচার সামনে চলে গেলেন, চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি কি মুসলমান হবেন, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিয়ে, তুই কি জানিস, তুই কি আমাকে বলেছিস, তুই কি জানিস, তুই কি আমাকে জানিয়েছিস? হুজুর আমার ভয়কে নেন না, হুজুর আমার জানিয়ে দিয়ে, চাচা যান আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা জানিয়ে দিলেন, তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জানে সবই আমার টাকায়, সবই আমার অর্থে, আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূল কে কানা মেনে দে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে ছোটে, চোখ ভরা পানিতে ছোটে ও যুবক মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান একটা কাপড় কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? ও আম্মা জান আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে, আম্মা জান একটা কাপড় কি আমাকে দেবেন? আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গিয়েছি, এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, আল্লাহ নবীর দরবারে যেতে পারবো না। ও আমার মান একটা কাপড় কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? আমি একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে নে কাঁদতে কাঁদতে চলে আল্লাহ নবীর সামনে চলে যাবেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে যাবেন। ও মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, রাতটা কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফে সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব চাচার নিয়ে নিয়েছে, একটা যুবক ছেলে উলঙ্গ। আমাদের বাড়ির বাচ্চাগুলির প্যান্ট যখন মা খোলে গোসলের সময় বাচ্চাগুলি লজ্জা বোধ করে। ঠিক বলছে না ভুল বলছি? যুবক ছেলেটা উলঙ্গ, চাচা সব নিয়েছে মুসলমান, তাহলে আমার টাকার জিনিস আমাকে দিয়ে দিয়ে। সবার সামনে কাপড় খুলতে খুলতে যুবকটা উলঙ্গ হয়ে গেল। এই উলঙ্গ হয়ে ঘরে কাঁদতে গেলে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর আমাকে দেবে, মা যদি একটা চাদর দাও ওটা জড়িয়ে একটু নবীর কাছে যায়। উলঙ্গ হয়ে তো নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, মা এই অবস্থায় তো নবীর কাছে যেতে পারবো না, যদি একটা চাদর দিতে জড়িয়ে একটু নবীর কাছে যেতাম। আমি তো মুসলমান হয়ে গেছি, বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান আমার নবীর সাহাবাদের, উলঙ্গ হয়ে গেছে, ঈমান তাই নেই। সুবহানাল্লাহ বললেন না, উলঙ্গ হয়ে গেছে, ঈমান তাই নেই। মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে নবীর দরবারে যাচ্ছেন, মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, নবীর কাছে যাব, আমার গায়ে তো কিছু নাই।
খালি পরে আছে একটা চাদর, গা তো ফাঁকা। ওই চাদরটাকে আবার খুলেছে, খুলে দুটো ভাগ করে এক ভাগ পরেছে, এক ভাগ গায়ে দিয়ে নবাবে শরীফে গিয়েছে। রাত হয়ে গেল, ফজর আযান হচ্ছে, নবী পাকের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছে। যদি নবী বার হয় একবার অদ্দোহা চেহারাটা একটু দেখবো, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বার হলেন, আমার নবীকে দেখেছেন, মনটা খুশি হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতি জায়গায় গিয়ে দাঁড়ালেন, ফজরের নামাজ উনি নতুন, অন্যদের দেখে উনিও দাঁড়ালেন। নামাজ হয়ে গেল, নবী সাহাবাদের দিকে ঘুরে ওয়াজ করছেন। নবী বললেন, এই বাবা, কে তুমি? আগে তো আমার দরবারে দেখি না। টুকটুক করে নবী পাকের কাছে উঠে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে কালেমা বললেন। আমার নবী বললেন, তোমার নাম আর আব্দুল উজ্জা না, তুমি উজ্জার বান্দা না, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হচ্ছে আল্লাহর বান্দা। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের যখন গল্প করেছিলেন, একটা চাদরকে ভেঙে দুটো টুকরা করেছে, কেটে, সেদিন থেকে সাহাবারা বলতেন জুলওয়েজাদাইন, দুই চাদরওয়ালা সাহাবী। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওনাকে আসহাবে সুফা, নবী পাকের রওজা শরীফের সাথে একটা চাতান আছে, নবী পাকের গরীব গরীব সাহাবারা ওইখানে থাকতেন। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, ওইখানে থাকতেন। নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে কিতাবে এসেছে, মদিনার নবাবে শরীফে উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এত জোর। দেখছেন না চতুর্দিকে কোরআন শরীফ জ্বালিয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, আহা, পায়ে করে মারাচ্ছে। ওহ, আমার আল্লাহ তিনি আমাদের জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন শরীফকে নাজিল করেছি, নিশ্চয় আমি আল্লাহ কোরআন শরীফের হিফাজত আমি আল্লাহ করব। জোরে বলো। যেদিন থেকে কোরআন শরীফ নাজিল হয়েছে, পৃথিবীর মানচিত্রে বেঈমান জাহান্নামীগুলি কোরআন শরীফ মিটাবার চক্রান্ত আজও করছে, আজও করছে, আজও করছে। কালো যেমন আল্লাহ পাক কোরআন শরীফের হিফাজত করেছেন, আজও যেমন আল্লাহ পাক করেছেন, ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন শরীফ আল্লাহ হিফাজত করবেন। জোরে বলো। আল্লাহ পাক ওয়াদা করে নিয়েছেন, যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব, যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলেন এই কোরআন শরীফে ভুল তো দূরের কথা, আল্লাহ বলেন লা রাইবা ফি, সন্দেহ কিছু না। তারপরেই আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফ আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবা, উনি এত জোর কোরআন শরীফ পড়তেন, সাহাবারা নবী পাকের কাছে বলে, হুজুর একটু ওনাকে বলে দেন না, উনি যেন একটু আস্তে আস্তে কোরআন শরীফ পড়ে। কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ একা একা কোরআন শরীফ আলাদা পড়ে। হুজুর উনি একা এত জোর করছে, আমাদের ইবাদত অসুবিধা হয়ে যায়, একটু মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছে হুজুর মানা করেন, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা, আমার নবী কাঁদছেন। সাহাবারা, হুজুর বিয়াদব কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে আমি নবী মানা করতে পারবো না, ওকে একটু জোরে জোরে তেলাওয়াত করতে দাও। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাত ছানিতে ডেকেছিল, ও সারা দেয় না। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত মহব্বত করে ফেলেছে, একটা চাদর জড়িয়ে সব রেখে চলে এসেছে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে সব ছেড়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে। আমার আব্দুল্লাহকে আমি নবী মানা করতে পারবো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী ওকে মানা করতে পারবো না, ও যে আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছে, শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমি নবী ওকে মানা করি কি করে? আমি নবী ওকে মানা করতে পারবো না, ওকে ইতমিনানের সাথে কোরআন শরীফটা তোমরা তিলাওয়াত করতে দাও, ওকে বাধা দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনে পড়লে বুক ফেটে যায়, কি জীবন সাহাবাদের। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর, নবী পাকের যত সাহাবা ছিলেন কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল।
বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছেন, এত ধনী ঘরের ছেলে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না, যে জামাটা জীবনে একবার পরে নিয়েছে আর গায়ে ওঠে না। কত ধনী আপনি হয়েছে। বেলেঘাটা বাজারে গেলে রেলা দিয়ে দিলে, নবীর ভালোবাসাকে বুড়ো আঙুল দেখিয়ে বেলেঘাটা বাজারে গিয়ে আপনি রেলা দিয়ে দিলে, রেলা মাস্তানি করে দিলে। এ যুবক নামাজ, এ যুবক তোমার মুখে দাড়ি, জানেন দাড়ি রাখলে কি হয়? দাড়ি রাখলে আল্লাহ চেহারা নূর দেয়। রাখতে পারেন না, দাঁড়িয়ে দেখেন। আমি আপনাকে অপমান করব না, যারা এখানে দাঁড়িয়ে না, আমি আপনাকে অপমান করব না। ইসলাম কাউকে অপমান করে না। ইসলাম মানুষের ভুল ধরিয়ে দেয়, সংশোধন আবার সুযোগ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। অন্যজন যদি তার ধর্মের বিধান মানতে পারে, সে যদি ধার্মিক হতে পারে, আমি ইসলামের বিধান মেনে আমি কেন ধার্মিক হতে পারবো না? অন্যজন যদি তার ধর্মের বিধান সে পালন করে রাস্তাতে হেঁটে গেলে, পাঁচজন যদি চর্চা করতে পারে লোকটা ধার্মিক, ধর্মের বিধান কত সুন্দর মেনেছে, আমি ইসলামের বিধান মেনে আমার মাথায় টুপি, আমার মুখে দাড়ি, আমার গায়ে চোপ্পা পরে আমি বেলেঘাটা বাজার দিয়ে হেঁটে হেঁটে গেলে কেন লোক বলতে পারে না এই লোকটা ধার্মিক, ইসলামের বিধান মেনেছে? কেন বলতে পারে? অবশ্যই বলবে। সে তার ধর্মের বিধান মানলে ধার্মিক হবে, আমি ইসলামের বিধান মানলে আমিও ধার্মিক। কথা ঠিক না ভুল বলছি? সে তার ধর্মের বিধান মেনে বাসে ট্রেনে উঠে যদি লজ্জা বোধ না করে, আমি ফ্লাইটে উঠতে গিয়ে মাথার টুপিটা কেন খুলে ফেলবো? আমিও গর্বের সাথে আনন্দের সাথে মাথায় টুপি মাথায় দিয়ে ফ্লাইটে উঠবো। পাঁচজন দেখো আমি একজন পরিচিত আল্লাহর রাসূলকে মাননেওয়ালা। চলে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার ধর্মের বিধান করব, আমি চক্ষু লজ্জা করব কেন? কম বেশি 13 থেকে 14 হিজরি বাইতুল মুকাদ্দাস ফাতে হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানা 14 হিজরি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে বাইতুল মুকাদ্দাস ফাতে। তা খ্রিস্টান তারা বলছে, তোমাদের দলের নেতাকে আনলে তার হাতে আমরা এই বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দেব। মদিনা শরীফে চিঠি লিখলেন উমর ফারুককে, উনি কাফেলালে বার হয়ে গেলেন। সব উট নিয়ে যায়, পালা করে নিলেন। ওমর ফারুক যেই উঠে করে আসছে, ওনার দরবারের খাদেমের সাথে ওনার পালা। কিছুটা তুমি টানবে আমি বসবো, কিছুটা আমি বসবো তুমি টানবে, আর কিছুটা তুমি বসবে আমি টানবো। এই করে করে যেতে যেতে যখন ওইখানে গিয়েছে মিশরে, সব বড় বড় রাজা বাদশাহ নেতারা, খ্রিস্টানদের বড় বড় লিডাররা আছে, তখন পালা করে গেছে ওমর ফারুকের ওই উটের লাগামটা টানা, আর বসার পালা পড়েছে ওনার খাদেমের। খাদেম বলছে, হুজুর সব লোকজন আছে, হুজুর আপনি খলিফা, হুজুর আপনি বসেন আমি টানি। হুজুর বলছেন না, ওয়াদা তো ভঙ্গ করা যাবে না, সুবহানাল্লাহ, ওয়াদা ভঙ্গ হবে না। ফারুক আযম লাগাম ধরে যে উনি ওনার খাদেম বসে আছে, দূর থেকে খ্রিস্টানদের নেতারা বলছে মুসলমানদের, তোমাদের মুসলমানদের খলিফা ওই কালোপাড়া, ওই কালোপাড়া ওই খলিফা যার নাম শুনে কাইসারে কিসরা সব কাঁপে। ওমর ফারুককে দেখতে হতো না, ওমর ফারুকের নামে কাইসারে রোম আর কিসরা ভয়ে কাঁপতো, না দেখেই কাঁপতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জালালিয়াত আল্লাহ ওনাকে দিয়েছেন। সাহাবারা বলছেন, না উনি আমাদের খলিফা, তাহলে উটের পিঠে বসে আছে? বলেন না, যিনি লাগাম টানছে উনি আমাদের খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলে মেহমানদারি করবে, সব দস্তরখান দিয়েছে, রাজা বাদশা সব খ্রিস্টান বড় বড় লিডার সব খাওয়া দাওয়া দিয়েছে, মেহমানদারি হচ্ছে। এই ফারুক আযম খেতে খেতে এই দস্তরখানে লোকমা পড়ে গিয়েছে, সব সাহাবা হুজুররা আছেন, উনি ওখানে তুলে খাচ্ছেন দস্তরখান থেকে। খ্রিস্টানদের বড় বড় লিডাররা দেখছে, সাহাবারা বলছে হুজুর সব দেখছে। ফারুক আযম বললেন, কে দেখলো না দেখলো, আমার কাছে আমার নবীর সুন্নাতটা আগে। তা আমি ফ্লাইটে মাথায় টুপি দিয়ে উঠবো, কিন্তু আমি তো আনন্দিত, আমি ইসলামের বিধানটা মানতে পেরেছি। ঠিক না ভুল বলছি? আমি আমার গায়ে জুব্বা পরে উঠবো, এটা আমি আনন্দিত। অন্যজন যদি তার ধর্মের সিস্টেম মেনে ফ্লাইটে উঠলে বাধা না হতে পারে, আমি আমার ইসলামের বিধান মেনে উঠলে কেন বাধা হয়ে যাবে? বলেন, এই কদিন আগে দেখলাম দাঁড়িয়ে রেখে পরীক্ষায় বসতে দিল না। এই 3 দিন আগে এখানে নিউজ, এতদিন বোরখার উপর দাঁড়িয়ে উপর শুরু হয়ে গেল। ভারতের প্রাইম মিনিস্টার, ভারতের প্রাইম মিনিস্টার তার মুখে দাঁড়িয়ে কয়েক বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ টেগোরের মতো লাগছিল।
কথা বলে না দেখেছেন এই বড় এখন ছোট পাড়া করেছে বছর 2-3 আগে বড় পাড়া ছিল আগে বাসে ট্রেনে এখানে সেখানে উঠলে টিটকিরিতে বলতে চাচা ভাড়াটা দাও গো যে লোকটা আমাকে চাচা বলবো আমার থেকে বড় এই আমাকে সেই দিন কথা আমার থেকে অনেক সিনিয়র চাচা আমি বল আমাকে দেখে আমার চাচা মনে হচ্ছে আমি তো আপনার ছেলের বয়স আপনি আমাকে চাচা বললেন তাহলে আমি আপনাকে তুই করে ভাইপো বলি ভাইপো কেমন আছিস তুমি আমাকে বলে মজা নিলাম আমি তো নিয়ে নি তারপর আমাদের এগুলো উচিত না অন্যজন আমাদের টিটকিরি দিতে পারে আমরা তো বল আমরা সবসময় নবীর আদর্শ দিয়ে ভালোবাসাই দেব জোরে বলুন সুবহানাল্লাহ রাগ দেখিয়ে জয় করা যায় না ভালোবাসা দিয়ে জয় করা যায় ইসলাম ভালোবাসায় প্রচার হয়েছে আমার রাসূলের আদর্শই প্রচার হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যে আবু জেহেল নবীকে গাল দিয়েছিল সেই আবু জেহেলকে নবী পাক কুয়া থেকে উঠাতে গিয়েছিলেন অন্য মক্কা শরীফের কুরাইশরা দেখে তারা বলেছিল হযরত মুহাম্মাদের আদর্শ দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আবু জেহেল গাল দেয় তিনি আবার আবু জেহেলকে তুলতে এসেছে এটাই আমার নবীর আদর্শ জোরে বলো সুবহানাল্লাহ